নমস্কার, সুপ্রভাত সকলকে। কথায় সুরে জমজমাট সকালে আপনাদের সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। যথারীতি আমরা আবারও চলে এসেছি এবং আজকেও গানে গানে থাকবো, কথায় থাকবো, আড্ডায় থাকবো। তৎসঙ্গে অবশ্যই ভালো ভালো কিছু আলাপচারিতা, ভালো ভালো কিছু ভাবনা নিয়ে আমরা প্রতিদিন সকালে যেভাবে থাকি সেভাবে, মানে ভালো ভালো মানে আমাদের মনে হয় ভালো আর কি। আশা করি আপনাদের ভালোই লাগে। যাই হোক, আমাদের সাথে শিল্পীরা রয়েছেন, একদম যথারীতি সব দিক থেকে শিল্পী দিয়ে ঘেরা আমি রয়েছি। তো সুতরাং যিনি কণ্ঠসঙ্গীত শিল্পী রয়েছেন তার সাথে একে আলোচনায় যাবো। শ্রী সমীর সরকার, নমস্কার দাদা। নমস্কার, সুপ্রভাত এবং অনেক অনেক স্বাগত নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আজকে আবার অনেকদিন পরে অনুষ্ঠান করা, তাই না? হ্যাঁ, সমিতা বলবে, কথা বলবে। এদিকে কথা শুরু করলে তোমাকে বলতে হবে একদম। আজকে আমার একটু রেস্ট আছে না? এদিকে যারা যন্ত্রসঙ্গীতের শিল্পীরা রয়েছেন, শ্রী নারায়ণ বিশ্বাস, নমস্কার দাদা। সুপ্রভাত এবং স্বাগত তোমাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এবং শ্রী অলোকেশ চক্রবর্তী, অনেক অনেক স্বাগত নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আমরা শুরু করব গান এবং কথার যে এই যে মিতালিটা, সেটা তোমাকে দিয়ে শুরু হোক আজকে। বলুন কি গান? আজকে আমি নিয়ে আসছি নজরুল গীতি, এবং এর মধ্যে দ্বিজেন্দ্র গীতিও থাকবে। সেগুলি বেছে বেছে করবো আর কি। একদম একদম শুরু হয়ে যাক নজরুলের বন্দনা দিয়ে। একদম একদম। ঝংকারে ফোটা তুমি আগুনের ফুল, তোমারি গানের সুর দিয়ে পূজা করি কবি নজরুল, কবি নজরুল। আজো মধুর বাঁশরি বাজে বাজে, মধুর বাঁশরি বাজে, গোধূলি লগনে বুকের মাঝে, গোধূলি লগনে বুকের মাঝে, মধুর বাঁশরি বাজে, আজো মধুর বাঁশরি বাজে। আজো মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি ডাগর নয়ন, আজো মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি ডাগর নয়ন, ক্ষণিকের ভুলে সেই চাপা ফুলে, ক্ষণিকের ভুলে সেই চাপা ফুলে ফেলে ছুটে যাওয়া লাজে, আজো মধুর বাঁশরি বাজে বাজে, মধুর বাঁশরি বাজে। হারানো দিন বুঝি আসিবে না ফিরে, হারানো দিন বুঝি আসিবে না ফিরে, মন কাঁদে কেন শ্রী
কেন স্মৃতির তীরে, তবু মাঝে মাঝে আশা জাগে কেন, আমি ভুলিয়াছি ভুলেনি সে যেন, তবু মাঝে মাঝে আশা জাগে কেন, আমি ভুলিয়াছি ভুলেনি সে যেন, ঘুমতির তীরে পাতার কুটিরে, ঘুমতির তীরে পাতার কুটিরে, আজও সে পথ চাহে সাজে, আজ মধুর বাঁশরি বাজে, বাজে মধুর বাঁশরি বাজে, লগনে বুকের মাঝে, লগনে বুকের মাঝে, মধুর বাঁশরি বাজে, বাজে মধুর বাঁশরি বাজে, বাজে মধুর বাঁশরি, মধুর বাঁশরি, মধুর বাঁশরি বাজে। এই গানগুলো চিরন্তন, মানে যতবার আমরা শুনবো ততবারই নতুন নতুন করে আমাদের কাছে ধরা দেবে, সেটা আমাদের সকলেরই জানা। তবে যেটা আমার জানার বিষয় হলো সেটা হচ্ছে, আজকে যখন এই গানটা শুনছিলাম তখন হঠাৎ করে একটা শব্দ ভীষণ কানে লাগলো। সেই সেই শব্দটাকে নিয়ে এখন একটা প্রশ্ন আমার রয়েছে সবার কাছে, সুমিতদার কাছে, অলকেশদার কাছে, রাহুদের কাছে। প্রশ্নটা হচ্ছে, এখানে যে গোমতীর পাড়ে বলছে সেটা কি আমাদের গোমতী? আমাদের গোমতী। হ্যাঁ, সেই গোমতী মানে আমাদের এখান থেকে বাংলাদেশ হয়ে গিয়েছে। তো সেটা এটা নিয়ে একটা আছে আপনার, নজরুল যখন প্রথম বিয়ে হয় আর কি, তখন উনি আলী আকবর খানের ভগ্নী সাথে বিয়ে হয়েছিল। তখন উনি কায়দা করে ব্যবসার খাতিরে উনার কপিরাইটিং এর বিয়ে নিয়ে উনাকে ঘর জামাই করে রাখার চেষ্টা করছিল, আচ্ছা, নজরুলকে আর কি। তখন উনি তো একদম স্বাধীন চেতা, সারা দেশব্যাপী স্বাধীন, আর উনি কি একখানে গণ্ডিবদ্ধ থাকবে? তো উনি এই দিনই রাত্রিবেলায় হেঁটে চলে যান ওখান থেকে আর কি, কুমিল্লা আপনার দৌলতপুর গ্রাম আর কি ছিল, ওখান থেকে হেঁটে চলে গিয়েছিল। তো কবির মনে খুব দাগ লেগেছিল। নার্গিস ছিল ওর ভগ্নী আর কি, যে আলী আকবর সাহেবের, তো খুব সুন্দর ছিল। হ্যাঁ, নাম দেখি, নামটা শুনেই বোঝা যাচ্ছে নার্গিস মানে সুন্দরী হবে। একদম কোন সময় উনি ভুলতে পারেনি। অনেক গানেই দেখবেন এই যে গুমতির তীরে পাতার কুটিরে, এই গুমতির কথাটা জড়িত থাকে। আচ্ছা, তাহলে আমার প্রশ্নটা আজকে দেখলে তো নারদা? হ্যাঁ, প্রশ্নটা কিন্তু ঠিকঠাক আমি ধরেছি, তাই না? আমার কেন জানি মনে হচ্ছিল গোমতীর তীরে যখন বলছে আমাদের গোমতী। আচ্ছা, যাক, খুব খুশি হলাম। যাই, পরের গানে যাই। এখন আমি যে সঙ্গীতটি পরিবেশন করব সেটা দ্বিজেন্দ্র গীতি। দ্বিজেন্দ্র গীতি তখনকার সময় রবীন্দ্র চর্চায় একদম সারা দেশব্যাপী আমোদ ছিল। তখনকার সময় দ্বিজেন্দ্রলাল রায় আমাদের কবিগুরুরও করতেন আর কি, ওনাকে নিয়ে চর্চা করতেন বা বিশ্লেষণ করতেন আর কি। দ্বিজেন্দ্রলাল রায় খুব ভালো ভালো কিছু লেখা, খুব ভালো লেখা আছে, সেই ওনার লেখা একটি গান পরিবেশন করছি। সিন্ধুর পার থেকে কি
থেকে কি সঙ্গীত ভেসে আসে, কে ডাকে মধুর তানে কাতর প্রাণে, আয় চলে আয় উড়ে আয় চলে আয় আমার পাশে, মহা সিন্ধু পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। বলে আয় রে ছুটে আয় রে তোরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা, হেথা বাতাস গীতি গন্ধ ভরা, চির স্নিগ্ধ মধুমাসে হেথায় চির শ্যামল বসুন্ধরা, চির জ্যোৎস্না নীলাকাশে, মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কেন ভূতের বোঝা বধিস পিছে, ভূতের বেগার খেটে মরিস মিছে, কেন ভূতের বোঝা বহিস পিছে, ভূতের বেগার খেটে মরিস মিছে, দেখ ওই সুধা সিন্ধু উচ্ছলিছে পূর্ণ ইন্দু পরকাশে, ভূতের বোঝা ফেলে ঘরের ছেলে, আয় চলে আয় আমার পাশে, মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কেন কারাগৃহে আছিস বন্ধ, ওরে মূর্খ ওরে অন্ধ, সেই সে পরমানন্দ যে আমারে ভালোবাসে, কেন ঘরের ছেলে পরের কাছে পরে আছিস পরবাসে, মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, কে ডাকে মধুর কানে কাতর প্রাণে, আয় চলে আয় উড়ে আয় চলে আয় আমার পাশে, মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। এমন একটি গান যেটা তখন যখন লেখা হয়েছিল আমাদের ভারতবর্ষে যে
সংগ্রাম চলছিল স্বাধীনতাকে কেন্দ্র করে, তাকে নিয়ে তাকে ঘিরে থেকে এই গানখানি লেখা। এবং যে কথাটা সবিতা বলছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের যখন ভীষণভাবে আধিক্য চলছে তখন তখন দ্বিজেন্দ্রলালের গানেও যথাযথভাবে কিন্তু মর্যাদা পেয়েছে। এবং মর্যাদা পাওয়ার কারণটা হচ্ছে এই যে ধরুন গতকাল আমরা যেমন 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস কাটালাম, তার আশপাশে তখন যখন মানুষ ভীষণভাবে স্বাধীনতার জন্য হাহাকার করছে এবং বিভিন্ন সংগ্রাম চলছে, তখন এই গান খালি যেমন প্রাসঙ্গিক ছিল। আমি বলবো গতকালকে, নারদাকেও বলবো, আলোকেশদাকেও, যে গতকালকে যখন 26 জানুয়ারির প্যারেড দেখছিলাম, মানে আমরা দিল্লি থেকে, দিল্লির কর্তব্য পথ থেকে যে দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। কিছু কিছু জায়গা এক তো হচ্ছে নারী শক্তির জয় চারিদিকে, আর আরেকটা, হ্যাঁ ভীষণ খুশি ভীষণ খুশি। আর আরেকটা হচ্ছে কি জানো তো, দেখলাম মানে আমাদের দেশেই যে তৈরি হচ্ছে বিভিন্ন রকমের যে ডিফেন্সের যে জিনিসগুলো যে তৈরি হচ্ছে, আমাদের ছেলে মেয়েরা যে তৈরি করছে নিজেরাই, এই যে মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসছে, মানে ঘরের ছেলে ঘরে ফিরে আয়, এই যে টানটা তখন ডিএল রায় দিয়েছিলেন, আমার মনে হয় এটার সাথেও কি প্রাসঙ্গিক বলো। এখন আমাদের দেশের ছেলে মেয়েরা আমাদের দেশে থেকেই কত কাজ করছে নিজেদের মতো করে, ভীষণ সুন্দর। আমার কেন জানি ওই কথাটা মনে পড়লো, তাই বললাম আর কি। এই পরে গানে দাদা, পরে গান। চাটন মন ঘরে রয় না পিয়া মোর, ও চাটন মন ঘরে রয় না পিয়া মোর, ডাকে পথে বাগা তব নয় না পিয়া মোর, ও চাটন মন ঘরে রয় না। বাবা তেজিয়া লোকলাজ সুখ শান্তি ভোগাজ, তেজিয়া লোকলাজ সুখ শান্তি ভোগাজ, নিজ গৃহে বন লইয়া স্মৃতির লেখা কত আর কান্দি একা, লইয়া স্মৃতির লেখা কত আর কান্দি একা, ফুল গেলে কাটা কেন যায় না পিয়া মোর, ফুল গেলে কাটা কেন যায় না পিয়া মোর, চাটন মন ঘরে রয় না পিয়া মোর, চাটন মন ঘরে রয় না পিয়া মোর, ডাকে পথে বাঁকা তব নয় না পিয়া মোর, চাটন মন
একদম। একটি কথা আবার বলতে হবে, কথাটা হচ্ছে যতক্ষণ আমি কথা বলছি দাদা পরে গানটা রেডি করে নিচ্ছেন। হ্যাঁ, কথাটা হচ্ছে আমি আমার মাকে নিয়ে বলবো কথাটা। তিনি হচ্ছেন কোথাও একটি অনুষ্ঠানে গেছিলাম আমরা। ও আমার এটা কি চালু হয়েছে, আমরা শুনতে পাচ্ছেন কি লোকে? আচ্ছা ঠিক আছে, একটু বলতে হয় কিছু অবস্থায়, এটা তো লাইভ প্রোগ্রাম না, বলতে পারি না এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ঘটনা হচ্ছে আমার মা একটি অনুষ্ঠানে গেছেন, গিয়ে ভীষণ ভালোভাবে আনন্দ করছেন গানটা। জায়গাটা হচ্ছে আমাদের সাপ্তাহিক যে সংস্কৃতি হাট, সেখানে রবিবারে নিয়ে গেছিলাম, পরপর 2 দিন গেছেন এবং গিয়ে সেখানে বসে বসে গান শুনছেন। অনেক ভিড়, দেখতে পাচ্ছেন না মানে কারা গাইছে, যিনি গাইছেন তার কণ্ঠটা বুঝতে পাচ্ছেন, যিনি গাইছেন শিল্পী দেখতে পাচ্ছেন না যে পাশে। অনেকক্ষণ বাদে যখন গান টান শেষ হলো, যখন উঠে আমরা আসছি, তখন হঠাৎ করে নারদাকে দেখতে পান। নারদাকে দেখতে পান, এইবার আমাকে বলছে বুঝলি তো কি করে গানটা এত ভালো হয়েছে, এই যে। এটা আমি সত্যি কথা বলছি না, সত্যি সত্যি সবিতা, আমি সত্যি বলছি। বলছি দেখছিস কে বাজাচ্ছে সাথে, বলে হ্যাঁ। তবে অসাধারণ, এবং এই যুগল যখন থাকে এমনিতেই মানে ভীষণ ভাবে দুজনের কথাবার্তা এবং ভীষণ সুন্দর সবকিছুই। যাই হোক, আমরা যাই পরের গানে। কি গান এবারে? নজরুল? হ্যাঁ, নজরুল। সই ভালো করে বিনোদবিনী বাঁধিয়া দে। বাহ, ঠিক আছে, ওকে। সই ভালো করে বিনোদবিনী বাঁধিয়া দে, সই ভালো করে বিনোদবিনী বাঁধিয়া দে, মোর বধূ যেন বাধা থাকে বিনোনি ফাঁদে, তারে বাঁধিয়া দে, সই ভালো করে বিনোদবিনী বাঁধিয়া দে। বাঁধিতে সে বাঁধন হারা বনের হরিণ, জড়ায়ে দে জরিন ফিতা, মোহন চাঁদে প্রথম প্রণয় রাগের মতো আলতা রঙে জড়ায়ে দে চরণ এমনি ঢঙে, প্রথম প্রণয়ের আগে আলতা রঙে জড়ায়ে দে চরণ এমনি ঢঙে, সই পায়ে ধরে বধূ যেন আমার সাথে, সই
দে। যতক্ষণে আমরা বিনোদ বিনিকে নিয়ে রয়েছি, আপনারা একটু বিরতি থেকে ঘুরে আসুন। তারপরে আবারও গান থাকবে, কথা থাকবে, আরো অনেক অনেক চমক থাকবে। আসছি এক্ষুনি। বিরতির পর অনেক জানাবো স্বাগত আপনাদের সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় কথায় সুরে জমজমাট সকালের আজকের এই আসরে। একদম চলে যাব সরাসরি গানে। সমীর দা। হ্যাঁ, চেয়েও না শোনোও না আর চেয়েও না এই নয়ন পানে, চেয়েও না এই নয়ন পানে, চেয়েও না শোনোও না আর চেয়েও না এই নয়ন পানে, জানিতে নাই কো বাকি, জানিতে নাই কো বাকি সই ও আখি কি জাদু জানে। চেয়েও না শোনোও না আর চেয়েও না এই নয়ন পানে। একে ওই চাউনি বাঁকা সুরমা আঁকা তাই ডাগো আঁকি, বধিতে তাই কেন সাত যে মরেছে ওই আখির বানে, মরেছে ওই আখির বানে। চেয়েও না শোনোও না আর চেয়েও না এই নয়ন পানে। কাননে হরিণ কান্দে, সলিল পান্দে জোর সে সফরি, বাঁকায়ে ভুরুর ধনু ফুল অতনু কুসুম সর হারে, জ্বলিছে দিবস রাতি মোমের বাতি রূপের দেয়ালি, নিশিদিন তাই কি জলি পরছ গলি অঝর নয়নে। মিছে তুই কথার কাটায় সুর বিধে হায় আর গাতিস কবি, বিকিয়ে যায় রে মালা আয় নিরালা আখির দুকানে, ও মালা আখির দুকানে। চেয়েও না শোনোও না আর চেয়েও না এই নয়ন পানে, জানিতে তাই কো বাকি সইল আখি কি জাদু জানে, ও আখি কি জাদু জানে, ও আখি কি জাদু জানে।
অসাধারণ গানের কথার সাথে সাথে একটি কথা বারবার আমাদের মনে হয় যে কবি নজরুল শুধুমাত্র আমরা যদিও বা বলি তাকে বিদ্রোহী কবি, তারপরেও বিদ্রোহী কবির ছাড়াও কিন্তু আমরা বলতে পারি তিনি প্রেমের কবি, তিনি প্রকৃতির কবি, তিনি পুজোর কবি, কিন্তু প্রেমিক কবিও, একদম প্রেমিক কবি, কবির পাশাপাশি কিন্তু প্রেমিক অবশ্যই, এবং প্রতিটা ক্ষেত্রকে বোধহয় এভাবে তিনি ছুঁয়ে গেছেন যে স্বয়ং সম্পূর্ণ একটা পুরো সম্ভার রেখে গেছেন আমাদের জন্য। যাই হোক, আমরা যাব আমাদের আজকের অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে আমরা চলে এসেছি, কিন্তু আমরা আর একটি গান শুনতে পাবো নাকি? আর একটু হতে পারবো হোক। এখন আমি যে সঙ্গীতটি পরিবেশন করব সেটা বিদ্রোহী কবি, যে ওনার যে বিদ্রোহ, উনি কিন্তু কোনো নিজের বাঁচিয়ে রেখে কোনো লড়াই করা এরকমটা একদম কোনো সময়ই ভাবেনি। উনি সেনাবাহিনীতে যোগ দিয়েছেন, আন্দোলনে যোগ দিয়েছেন, এবং যেই ভাষায় যেই প্রতিবাদ লিখে গেছেন আর কি গান এবং কবিতার মাধ্যমে, সে মানে আর কাউকে ওনার সাথে তুলনা করাই যায় না। পরিষ্কার কথা, একদম ঠিক। উনি আমাদের দেশাত্মবোধক একটি সঙ্গীত, আমাদের উত্তর পূর্বাঞ্চল যে 7টি রাজ্য, এই 7টি রাজ্যকে উপলক্ষ করে লিখেছেন আর কি, সাত বাই চম্পা জাগরে, সেই গানটি এখন সাত বাই চম্পা জাগরে পারুল তোদের ডাকে আর কত ঘুমাবি রে তোরা, সবুজ পাতার সাথে সাত ভাই চম্পা জাগরে, সাত ভাই চম্পা জাদু করিল তোদের বিদেশি সৎ মায়ে, রাজার দুলাল ঘুমিয়ে আছিস আধার কালো ছায়ে, হায় রে নিজের আনা জাগলে কবে, রানা জাগলে কবে মুক্ত করবি মাকে তোরা, মুক্ত করবি মাকে আর কত ঘুমাবি রে তোরা, সবুজ পাতার সাথে সাত ভাই চম্পা জাগরে। গুণ এনেছে জীবন কাঠি প্রাণের পরশ মনি, মায়া নিদিরা ভুলাতে ওই গাইছে জাগরণী, হায় রে গাইছে জাগরণী, গুবরে পোকায় মুখে যায়, গুবরে পোকা মৌ খেয়ে যায় তোদের ওই মৌচাকে, আর কত ঘুমাবি রে তোরা, সবুজ পাতার সাথে সাত ভাই চম্পা জাগরে।
চাপায় আছে অরুণ কিরণ রেখা, তোরা জাগবি যে রে অমনি পাবি দিন মনির দেখা। হায় রে বোনের সাথে ভাই জাগিলে, বোনের সাথে ভাই জাগিলে ভয় করি আর কাকে, আমরা ভয় করি আর কাকে। আর কত ঘুমাবি রে তোরা সবুজ পাতার সাথে, সাত ভাই চম্পা জাগরে, সাত ভাই চম্পা জাগরে। পারুল তোদের ডাকে, আর কত ঘুমাবি রে তোরা সবুজ পাতার সাথে, সাত ভাই চম্পা জাগরে, সাত ভাই চম্পা জাগরে, জাগরে, জাগরে। কথায় বলে না যে কোনো কোনো সময়ে বিনা প্ল্যানেও এমন কিছু ঘটনা আমাদের সাথে ঘটে যায় যেগুলোকে আমরা মানে অপ্রত্যাশিত ভাবে কিন্তু আমরা সেটাকে গ্রহণ করতেই হয়। তবে কিছু কিছু কাজ ভালো হয়ে যায়। যেমন আজকের অনুষ্ঠানটা যদি বলি তাহলে প্রথম থেকে এক ধরনের গান দিয়ে আমরা শুরু করেছিলাম, এবং দেখুন এখন যেই গানটি দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটা শেষ করব বলে আমি জানতাম না, এই গানটা দিয়ে শেষ হলো। গতকাল 26শে জানুয়ারি গেছে এবং প্রতিটি ক্ষেত্রে আমাদের পূর্বোত্তরকে বা আমাদেরকে নর্থ ইস্টকে কিভাবে উপরের দিকে আনা যায় সেই চেষ্টাই কিন্তু চলছে প্রতিবার, সেই যে দিক দিয়েই হোক। যাই হোক, অনেক অনেক ভালো লাগলো আজকের অনুষ্ঠান। গানে কথায় আমরা ছিলাম। সবিতাকে অনেক অনেক ধন্যবাদ। নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। অনেক অনেক ধন্যবাদ। সাথে আমার যে সহযোগী শ্রদ্ধেয় নারায়ণ দা এবং লোকেশ দা, ওদের সহযোগিতার কারণেই যা হয় আর কি। একদম একদম ঠিক ঠিক। তো ধন্যবাদ নিউজ ভ্যানগার্ডকেও আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার প্রতি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুজনকেই ধন্যবাদ জানাবো, নারুদাকে এবং অলোকেশ দাকে। শুধুমাত্র যন্ত্রের কারিগরি দিয়ে নয়, কি বলবো, কাব্যিক কথার মাধ্যমেও কিন্তু অনেকভাবে সহযোগিতা করেন তারা দুজনই। আমাকে তো করেনি, আপনাদেরকেও করেন, শিল্পীকেও করেন। এদিকে যদি শিল্পী থাকেন আবার বকবে, কি ব্যাপারটা। যাই হোক, কোনো অসুবিধা নেই, খুব ভালো থাকবেন সকলে মিলে। আমরা চেষ্টা করি সকালটাকে যেন সুন্দর করে কাটানো যায়। তো সুতরাং, এবং আমার সৌভাগ্য যে আমার খুব ভালো লাগে এই সমস্ত শিল্পীদের সাথে আমি যে সকালটা কাটাতে পারি, তার জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, নমস্কার।